আজকের এই গল্পটি এমন তিনজন ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার স্বপ্ন দেখেছিল। তারা ভেবেছিল এক চমৎকার লোকেশনে ভিডিও শুট করে সেটি আপলোড করলে হয়তো তারা পেয়ে যাবে লক্ষ লক্ষ ভিউ আর খ্যাতি। কিন্তু সেই ভিডিও শুট করতে গিয়ে তারা পড়ে যায় এক ভয়ানক ফাঁদে। কয়েক মাস ধরে তারা ছিল এক অজানা দ্বীপে বন্দী, যেখানে ছিল না কোনো রাস্তাঘাট, ছিল না কোনো পালানোর সুযোগ। সেখানে তারা শারীরিক এবং মানসিকভাবে ভয়ানক নির্যাতনের শিকার হয়। এমনকি সেই নির্মমতার পরিণতিতে তারা গর্ভবতী পর্যন্ত হয়ে পড়ে। তবুও তারা হাল ছেড়ে দেয় না। বেঁচে ফেরার তীব্র ইচ্ছাই হয়ে ওঠে তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্বীপ থেকে পালানো কি আদৌ সম্ভব? তারা কি মুক্ত আকাশের নিচে বেঁচে ফিরতে পারবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তাদের জীবনের গল্প? ঘটনাটি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ সত্যিটা হতে চলেছে আপনার কল্পনার থেকেও ভয়াবহ। গল্পের শুরুতে ইউন, মিয়া এবং ম্যাংলি নামে তিনজনকে দেখানো হয়। এরা তিনজন বেস্ট ফ্রেন্ড। এরপর সেখানে আলী আর জিয়ান আসে। তারা সবাই একসাথে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এছাড়া ম্যাংলি আর আলী দুজনে একে অপরকে ভালোবাসে, আর জিয়ান একাই ইউনকে খুব পছন্দ করে। তারা একসাথে একটি রেস্টুরেন্টের কথা বলতে থাকে আর তাদের সোশ্যাল মিডিয়া পেজের জন্য লাইভ করতে থাকে। তখন তারা সবাই মিলে প্ল্যান করে 2 দিনের জন্য কোথাও গিয়ে এমন কিছু ছবি আর ভিডিও শুট করবে যেগুলো আপলোড করে তারা ভাইরাল হয়ে যাবে। পরের দিন সকালে প্ল্যান অনুযায়ী তারা 5 জন মিলে 2 দিনের জন্য সেইনার নামক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। সকাল থেকে শুরু হয় তাদের ছবি তোলা। সবাই খুব উপভোগ করতে থাকে। তখন বোট চালক একজন বয়স্ক মহিলা তাদের দেখে পছন্দ করে। সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কিছু মনে করো না, তোমরা কি সবাই স্টুডেন্ট? তখন জিয়ান বলে, জি, আমরা সবাই স্টুডেন্ট এবং আমরা একই সাথে পড়াশোনা করি, আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজের জন্য কিছু ভিডিও শুট করার জন্য সবাই মিলে সেইনার দ্বীপে যাচ্ছি। আর সেইনার দ্বীপটি ছিল ট্যুরিস্টদের জন্য খুবই পপুলার। তখন মহিলাটি বলে, তোমরা কি এর আগেও গিয়েছিলে সেখানে? তখন তারা বলে, না, এর আগে আমরা কেউ যাইনি। তখন মহিলাটি বলে, আমি মুনাব নামে এক দ্বীপ চিনি। সেখানকার পরিবেশ অনেক আকর্ষণীয়, আর সেখানেও অনেক ট্যুরিস্ট আসে। আমি নিজেই অনেক ট্যুরিস্টকে সেখানে নিয়ে গিয়েছি। চাইলে তোমরা একবার সেখানে ঘুরে দেখতে পারো, ভালো না লাগলে চলে আসবে। তখন আলী বাকিদের বলে, এমন করে যখন মুনাব দ্বীপের প্রশংসা করছে, তাহলে চলো একবার দেখে আসি, ভালো না লাগলে চলে আসবো। আর আমাদের মূল উদ্দেশ্য তো ভালো ভালো ছবি তোলা আর ভিডিও করা। তারপর সবাই মহিলাটি উৎসাহে আর আলীর কথায় সেখানে যেতে রাজি হয়ে যায়। এরপর মহিলাটি বোটের দিকে পরিবর্তন করে তাদেরকে নিয়ে আসে মুনাব দ্বীপে আর বলে, কাল ঠিক এই সময় এসে আমি তোমাদের নিয়ে যাব। তারপর সবাই একসাথে ভেতরে যেতে থাকে। অনেক দূর যেতে যেতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায়, কিন্তু কোথাও কোনো টুরিস্ট বা কোনো মানুষদের দেখতে পাচ্ছে না। সবাই অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে যায়। এজন্য সেখানেই এক জায়গায় তারা ক্যাম্প করে আর খাবার খেতে থাকে। তবে এটা এমন এক দ্বীপ যেখানে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। সবাই অনেক বিরক্ত ফিল করে। তখন মিয়া হঠাৎ ম্যাংলির উপর রেগে যায়, কারণ ম্যাংলির কথাতেই তারা দ্বীপে আসার জন্য প্ল্যান করেছে। আলী তখন মিয়াকে বলে, তুমি নিজেও তো আসতে চেয়েছিলে। এরপর জিয়ানও চিল্লাচিল্লি শুরু করে। আলী তখন বলে, সবাই চুপ থাকো, কালকে আমরা এখান থেকে চলে যাব। এরপর রাত হয়ে যায় আর তারা সেখানে তাঁবু করে থাকার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর আলী জিয়ানকে বলে, কিছুটা সামনে যেয়ে হিসু করে আসি। আর সে সময় তার উপরে কেউ হামলা করে। আলীর অনেক দেরি হতে জিয়ান তাঁবু থেকে বেরিয়ে এসে মেয়েদের কাছে আলীর খোঁজ নিতে আসে, কিন্তু মেয়েরা জানায় যে আলী এখানে আসেনি। এরপর জিয়ান মেয়েদেরকে সাবধানে থাকতে বলে। সে আলীকে খুঁজতে বের হয়। কিছুটা সময় পর মেয়েরা জিয়ানের চিৎকার শুনে ঘাবড়ে যায়। তখন তারা সবাই তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসে আর ওদের দুজনকে খুঁজতে থাকে। চলতে চলতে তারা 3 জন জঙ্গলের আরো ভিতরে চলে যায় আর সেখানে তারা একটি বাড়ি দেখতে পায়। তবে তারা দেখে কিছুটা দূরে এক লোক ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা 3 জন ভয় পেয়ে পালাতে থাকে আর সেই লোকটিও তখন তাদের পিছনে দৌড়াতে থাকে। একটা সময় তারা সেই লোকটির ট্র্যাপে পড়ে যায় আর সবাই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দৃশ্যে দেখানো হয় যে ইউন চোখ মেলে খুব ভয় পেয়ে যায় আর বাকি দুজনকেও জাগিয়ে তোলে। তারা নিজেদেরকে এখানে বন্দি দেখে অনেক অবাক হয়ে যায়। তখন মিয়া বলে, আমরা কি কিডন্যাপ হয়েছি? এরপর তারা দরজায় গিয়ে শব্দ করতে থাকে, হেল্প হেল্প বলে চিৎকার করে।
ইউন তখন দরজার গ্লাস দিয়ে কাউকে দেখতে পায়। এরপর মিয়া ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে চেনা একটি ক্যাপ ঝুলানো, আর মনে করার পর বুঝতে পারে যে এটা সেই বোট চালক বয়স্ক মহিলাটির। মিয়া তখন বলে ওঠে, দেখো এটা তো সেই বোট চালক মহিলাটির ক্যাপ। আর ঠিক সে সময় মহিলাটি তাদের সামনে চলে আসে। তখন মহিলাটি বলে, তোমরা ঠিক ধরেছ, আমি সেই বোট চালক। তোমরা কি অবাক হচ্ছ? আর এই মহিলাটি মুভির মেইন ভিলেন। ম্যাংলি তখন মহিলাটিকে বলে, আপনি কি পাগল? কেন আমাদের এখানে ধরে এনেছেন? মহিলাটি তখন বলে, আমার নাতির সাথে তোমাদের বিয়ে দিব, আর তোমরা আমাকে দিবে এক সুদর্শন বাচ্চা, যেটা আমার বহু বছরের সাধনা। তাহলেই তোমরা এখান থেকে মুক্তি পাবে, আর পাবে ভালো খাবার, এমনকি ভালো পোশাক। মহিলাটির এমন কথা শুনে মেয়েগুলো তাকে উন্মাদ পাগল বলে ডাকে। তারা মহিলাটিকে আইনের ভয় দেখায়। তখন মহিলাটি বলে, এটা আমার রাজ্য, এখানে কোনো আইন চলে না, আমিই চালাই সবাইকে। এরপর ইউন মহিলাটির কাছে জানতে চায় তাদের বাকি দুজন বন্ধু কোথায়। তখন মহিলাটি বলে, ওরা সাগরের পানিতে মাছের পেটে। তখন তারা মহিলাটির কথা অস্থির হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। এরপর মহিলাটি বলে, তোমরা মনে রেখো, এখান থেকে কোনোদিন বেরোনো সম্ভব না। যদি তোমরা আমাকে নাতির সন্তান দিতে রাজি থাকো, তাহলে শুধু খাবার পাবে, তাছাড়া তোমাদেরকে এভাবেই মরতে হবে। তখন ইউন মহিলাটিকে অনেক গালি দিতে থাকে, আর মহিলাটি ওদের উপরে রেগে পিয়ানো বাজাতে থাকে। মেয়েগুলো বাইরে বেরোনোর জন্য পাগলের মতো হয়ে যায়। এমন পরিস্থিতিতে তাদের কিছুই করার নেই। জনপ্রিয়তার লোভ তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। তারা তিনজনে প্রচন্ড ক্ষুধার কষ্টে পাগলের মতো কাঁদতে থাকে। তবে এই বাড়ি থেকে পালানোর কোনো রাস্তা নেই। 3 দিন পর মহিলাটি ওদের জন্য খাবার দেয়। তবে যে পরিমাণ খাবার দিয়েছে সেটা ওদের একজনেরও হবে না। আর এভাবেই কিছুদিন যেতে থাকে, আর মেয়েগুলোর অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর দেখা যায় ক্ষুধা সহ্য করতে না পেরে মিয়া ডিসাইড করে যে মহিলাটি যা করতে বলবে সে তাই করবে, আর দরজা নক করে মহিলাটিকে ডেকে আনে। এরপর মহিলাটি এসে মিয়াকে নিয়ে যায়, আর তার নাতিকে দিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মিয়ার জন্য টেবিল ভরা খাবার রেডি করা হয়েছে। বহুদিন পর খাবার পেয়ে মিয়া পাগলের মতো খেতে থাকে, আর মহিলাটি তার পাশেই বসে আছে। মহিলাটি তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাচ্চা দাও, নয়তো এই খাবারও আর পাবে না। এরপর মিয়াকে কিছু খাবার দিয়ে আবারও সেই রুমে পাঠিয়ে দেওয়া হয়। খাবার দেখে মিয়ার কাছে ম্যাংলি আসে, কিন্তু মিয়া ওদের দুজনকেই কোনো খাবার দেয় না, কারণ এই খাবারের জন্য মিয়া নিজেকে বিলিয়ে দিয়েছে। মিয়া, ম্যাংলি এবং ইউন নিজেদের ভুলে নিজেরাই কাঁদতে থাকে। 2 দিন পর ম্যাংলি খুব অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে মহিলাটি দৌড়ে আসে, আর ম্যাংলিকে বলে, খালি পেটে তোমাকে মেডিসিন দেওয়া যাবে না, তুমি চিন্তা করো কি করবে। মানে মহিলাটি ম্যাংলিকে তার নাতির সাথে ইন্টিমেট হতে বলছে, তাহলে সে ম্যাংলিকে খাবার দিবে। ম্যাংলি ক্ষুধার যন্ত্রণায় মহিলাটির কথা রাজি হয়ে যায়, আর মহিলাটি তার নাতিকে ইশারায় রেডি হতে বলে। তখন আমরা জানতে পারি যে মহিলাটির নাতি কথা বলতে পারে না। এরপর ম্যাংলিকে যখন নিয়ে যাওয়া হয়, তখন মিয়া ইউনকে বলে, আমি যার সাথে ছিলাম তাকে আমি দেখিনি, তবে সে আমার সাথে কথা বলেছে, আর এখন দেখছি বোবা। এদিকে ম্যাংলিকে যখন বুড়ির নাতি টাচ করতে চায়, তখন ম্যাংলি একটা আইডিয়া বের করে, আর বোবা ছেলেটিকে বলে, প্লিজ আমার জন্য আগে খাবার নিয়ে আসো। ম্যাংলির অনুরোধে ছেলেটি বুড়ির কাছে খাবার নিতে আসে, আর এই সুযোগে ম্যাংলি চেষ্টা করে কিভাবে এখান থেকে বাইরে যাওয়া যাবে। এজন্য সে ওয়াশরুমের জানালাটি খোলার অনেক চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে জানালাটি খুলে ফেলে, আর ছেলেটি আসার আগে আবারও খুব দ্রুত জানালাটি ঠিক করে রাখে। এরপর ম্যাংলিকে আবারও তাদের রুমে দিয়ে আসা হয়। ম্যাংলি তখন ইউনের সাথে কথা বলে। ইউন বলে, এখানে ওরা দুজন ছাড়া কি আরো লোক আছে। ম্যাংলি তখন এখান থেকে বাইরে যাওয়ার আইডিয়াটি ইউনকে জানায়। ম্যাংলি তখন বলে, তার আগে আমাদের জানতে হবে বুড়ির কতজন নাতি এখানে আছে। তারপর 3 বান্ধবী মিলে এই বাড়ির নকশা করে, আর জানালা দিয়ে কিভাবে বেরোনো যায় সে প্ল্যান করে। বাড়িটির চারপাশে ছিল বিশাল ইটের দেয়াল, একটি মাত্র বেরোনোর পথ, সেটা আবার সবসময় লক করা থাকে। শুধুমাত্র ওয়াশরুমে সে জানালাই তাদের ভরসা। এরপর প্ল্যান মতো 3 জন অপেক্ষা করে বুড়ি কখন বাইরে যাবে। যখনই সে বেরিয়ে যায়, ম্যাংলি খুব চালাকি করে বোবা ছেলেটিকে ডেকে আনে, আর ছেলেটি দরজা খুলতে তারা ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ছেলেটি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তখনই আরো একজন পঙ্গু ছেলে ওদের 3 জনকে দেখে ফেলে, আর ছেলেটি ফু বলে কাউকে ডাকতে থাকে। তখন মেয়েগুলো অনেক অবাক হয়ে যায়, আর দৌড়ে গিয়ে পঙ্গু ছেলেটিকে মারতে শুরু করে। একটু পরে ফু একটি বন্দুক নিয়ে নিচে নেমে আসে, আর ইউনকে শুট করতে থাকে।
তারা তখন ফুকে দেখে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ ফু হলো অন্ধ। এই দ্বীপে বুড়ি এবং তার 3 নাতি সহ 4 জন মিলে থাকে। আর বুড়ির 3 নাতি ছিল জন্ম থেকে প্রতিবন্ধী। ফু চোখে না দেখলেও বন্দুক দিয়ে এলোমেলো শুট করতে থাকে। তারপর তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই ওয়াশরুমে চলে আসে। ফু তখন সাউন্ড শুনে সেখানেই চলে আসে, আর সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে বুবা ছেলেটির জ্ঞান ফিরে আসে। অনেক কষ্টের পর ম্যাংলি জানালা দিয়ে বেরিয়ে যায় এবং পালাতে থাকে। ইউন দরজা ধরে বসে থাকে যাতে করে পঙ্গু ছেলেটি এদিকে না আসতে পারে। এরপর দেখা যায় কিছুদূর গিয়ে ম্যাংলিকে বুবা ছেলেটি ধরে ফেলে, আর ওদের সব আশা শেষ হয়ে যায়। এরপর মহিলাটি বাড়ি ফিরে আসে আর 3 মেয়েকে হাত পা বেঁধে অনেক মারতে থাকে। এরপর তার নাতিদের নিয়ে চলে যায়। তখন ম্যাংলি বলে, আমাদের মৃত্যু এখানেই হবে, আমরা আর কখনো বাড়ি ফিরতে পারবো না। তখন সবাই অনেক কাঁদতে থাকে, আর আলীর কথা মনে করেও ম্যাংলি খুব কান্না করে। কিছুক্ষণ পর ইউন বলে, না, আমরা হেরে যাব না, আমাদের আবারও চেষ্টা করতে হবে। তখন ম্যাংলি বলে, এটা আর সম্ভব না, বাইরে যাওয়ার সব রাস্তা শেষ। তখন ইউন আইডিয়া দেয়, আগে আমাদেরকে ওদের বিশ্বাস অর্জন করাতে হবে, তারপর আমাদের দ্বিতীয় প্ল্যান করতে হবে। এরপর আমরা দেখতে পাই মহিলাটি ওদের কাছে আসে। তখন তারা মহিলাটির সব কথায় রাজি হয়ে যায়। বুড়ির কথা কখনো অবাধ্য হবে না সেটাও তারা প্রমিস করে। এটা শুনে বুড়ি অনেক খুশি হয়ে যায়। এরপর ইউনকে ফুয়ের কাছে পাঠানো হয়। এভাবে এক এক করে 3টি মেয়েকেই বুড়ি 3 নাতির কাছে পাঠিয়ে দেয়, আর ওদের জন্য অনেক খাবারের ব্যবস্থা করে। বুড়ির চাওয়া ছিল একটি মাত্র বাচ্চা, কারণ বুড়ির চিন্তা ছিল যখন সে মারা যাবে তার 3 প্রতিবন্ধী নাতিকে সেই বাচ্চাটি দেখে রাখবে। বুড়ি তার নাতিদের খুব ভালোবাসে। এই মুভিটির বুড়ি মহিলাটি ছিল একজন সাইকো, সেই সাথে তার 3 নাতিও ছিল সাইকো। এভাবে অল্প অল্প করে ম্যাংলি মিয়া ও ইউন তাদের বিশ্বাস অর্জন করে ফেলে, আর এতে করে কেটে যায় আরো 2 মাস। একদিন ইউন ফুকে গোসল করাতে নিয়ে আসে, আর সেই সময় ইউন সেখানে একটা পানির হল খুঁজে পায়। তারপর ইউন রুমে এসে ম্যাংলি আর মিয়ার সাথে বিষয়টি শেয়ার করে। তারা আবারও বাইরে যাওয়ার জন্য প্ল্যান করে। ম্যাংলি ও মিয়া এক এক করে বাড়ির চারপাশে নজর রাখে। তারা একটু একটু করে পাথর এবং লাঠির সাহায্যে হাতিয়ারের ব্যবস্থা করে, আর নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রস্তুত করাতে থাকে। এরপর একদিন সবাই যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন মহিলাটি ইউনকে দেখে বুঝতে পারে সে প্রেগনেন্ট, আর সে অনেক খুশি হয়ে যায়। এরপর রুমে এসে ম্যাংলি মিয়া ও ইউন চিন্তা করে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতেই হবে, এই বাচ্চাটি কিছুতেই জন্ম দেওয়া যাবে না। ঠিক ওই সময় মহিলাটি সেখানে চলে আসে, আর ইউনকে বলে যে এখন থেকে তুমি আলাদা রুমে থাকবে। তখন সে ইউনকে নিয়ে চলে যায়। খুব খুশিতে ইউনের সেবা করতে থাকে। পরের দিন আবার যখন সবাই খাবারের টেবিলে আসে, তখন মহিলাটি ইউনকে বাচ্চার ব্যাপারে খুব বকা দিতে থাকে, আর এসব শুনে ফু অনেক রেগে গিয়ে টেবিলে ধাক্কা মেরে দেয়। তখন ইউনের বাটিটি পড়ে ভেঙে যায়, আর এই সুযোগে ইউন একটি ভাঙা টুকরো সরিয়ে ফেলে। তখন মহিলাটি এসে তাড়াতাড়ি ভাঙা বাটিটির বাকি টুকরোগুলো সরিয়ে ফেলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন মেয়েগুলো আর ফু এসে মহিলাটির পেটে সেই ভাঙা টুকরোটি ঢুকিয়ে দেয়। ঠিক তখনই মহিলাটির ঘুম ভেঙে যায়। মহিলাটি বুঝতে পারে এটা সে স্বপ্ন দেখছিল, কিন্তু তবুও কেন যেন তার সন্দেহ হয়। আর তখনই সেই বাটিটির ভাঙা টুকরোগুলো লাগাতে থাকে। তখন সে দেখতে পায় একটি টুকরো নেই। সে দেরি না করে তার নাতিদের নিয়ে মেয়েদের কাছে আসে, আর সব জায়গা চেক করতে থাকে। ইউন তো সেই টুকরোটি বিছানার নিচে রেখেছিল, তাই সে খুব ভয় পেতে থাকে। এরপর বিছানা থেকে তাদের বানানো সব হাতিয়ারগুলো পেয়ে যায়। এবারও তারা ধরা পড়ে যায়। তখন তাদেরকে অনেক মারতে থাকে। ইউন তখন উপায় না পেয়ে সেই টুকরোটি তার গলায় চেপে ধরে, আর সবাইকে থামতে বলে। ইউন বলে, ওদের দুজনকে এখনই ছেড়ে দিন, নয়তো আমি নিজে আত্মহত্যা করব, আর সে সাথে আমার পেটে থাকা বাচ্চাটিও শেষ হয়ে যাবে। ইউন সত্যিই তার গলায় সেই টুকরোটি দিয়ে আঘাত করে। এটা দেখে মহিলাটি অনেক ভয় পেয়ে যায়, আর ইউনকে থামতে বলে, কারণ এই বাচ্চা ছিল মহিলাটির অনেক সাধনার। তখন মহিলাটি বলে, আমি যদি ওদের ছেড়ে দেই, ওরা পুলিশকে ইনফর্ম করে আমাদেরকে ধরিয়ে দিবে। তখন ইউন বলে, আমাদের বিশ্বাস করুন, আমরা এসব কিছুই করব না। এরপর সে তার নাতিদেরকে বলে, তোমরা ওদের ছেড়ে দাও। কিন্তু মিয়া এবং ম্যাংলি ইউনকে ছেড়ে যেতে চায় না। কিন্তু ইউনের অনুরোধে মিয়া এবং ম্যাংলি চলে যায়। ওরা চলে যাবার পর বুড়ি মহিলাটি ইউনকে বেঁধে ফেলে, আর তার নাতিদের বলে, এখনই গিয়ে মেয়ে দুটোকে ধরে নিয়ে আয়। তখন মহিলাটির কথা মতো বোবা ছেলেটি বন্দুক নিয়ে ছুটে যায়, আর সে মিয়া এবং ম্যাংলির উপরে হামলা করে। কিন্তু তারা সাহস করে বোবা ছেলেটিকে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর তারা দৌড়ে চলে আসে বোটের কাছে। কিন্তু মিয়া ওর ডিসিশন চেঞ্জ করে,
আর ইউনকে বাঁচাতে আবারও সে বাড়িতে ফিরে যায়। তার সাথে ম্যাংলিও চলে আসে। ম্যাংলিকে দেখে মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজন ভিতরে চলে আসে আর প্রথমেই ল্যাংড়া ছেলেটিকে মেরে অজ্ঞান করে ফেলে। একটু পর মহিলাটি যখন নেমে আসে তখন তারা হামলা করে। মহিলাটি ম্যাংলির পায়ে চাকু ঢুকিয়ে দেয়। এরপর তারা দুজনে মহিলাটিকে আঘাত করে আর তখন মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ফু সাউন্ড শুনে নিচে নেমে আসে আর এই সুযোগে ম্যাংলি উপরে গিয়ে ইউনকে ছাড়িয়ে নেয়। এদিকে ফু আবারও তাদের কাছে চলে আসে। তখন তারা ফুয়ের উপর হামলা করে আর তাকে মারতে থাকে, কিন্তু ফুয়ের খুব শক্তি ছিল। ফু ইউনকে উপর থেকে নিচে ফেলে দেয়। ফু অন্ধ হয়েও ম্যাংলি, মিয়া ও ইউনকে অনেক আঘাত করে। এরপর ফু দ্রুত গিয়ে বাড়ির সব দরজায় তালা মেরে দেয় আর এলোমেলো শুট করতে থাকে। সবাই অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ইউন দেখে একটি গুলি মহিলাটির শরীরে ঢুকে গিয়েছে আর মহিলাটির সাথে সাথে মারা যায়। ফু তখন আন্দাজ করে সেখানে চলে আসে আর টাচ করে বুঝতে পারে সে তার নানিকে মেরে ফেলেছে। এই সুযোগে ইউন চাবি দিয়ে দরজা খুলে আর সেই পানির হলের কাছে আসে আর তাড়াতাড়ি করে ম্যাংলি, মিয়া ও ইউন সেই হলের ভিতরে ঢুকে যায় আর তাদের সাউন্ড ফলো করতে করতে ফু হলের ভিতরে চলে আসে। ফু সেখানেও এলোমেলো শুট করতে থাকে। একটা সময় গুলির আঘাতে পানির পাইপ ফেটে যায় আর সেখান থেকে অনেক পানি আসতে থাকে। তখন তারা আরো দ্রুত দৌড়াতে থাকে আর ওদের পিছু পিছু ফুও চলে আসে। এমনকি ফু ম্যাংলিকে ধরে ফেলে। তখন সে তাকে পানিতে চেপে ধরে। ইউন আর মিয়া সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে। ফু তখন মিয়াকেও টেনে ধরে। মিয়াকে বাঁচাতে পানির নিচ থেকে ম্যাংলি তাকে পানিতে চেপে ধরে আর দুজনেরই শ্বাস বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর পানির নিচ থেকে ফুয়ের সাথে ম্যাংলিও তখন মারা যায়। ইউন এবং মিয়া অবশেষে সেই হল থেকে বাইরে বেরিয়ে আসে আর দ্রুত বোটের কাছে চলে আসে। ইউন আর মিয়া এই অভিশাপ থেকে মুক্তি পেল জীবন হারাতে হয় প্রিয় বন্ধুদের। দুজনেই খুব কাঁদতে থাকে। ম্যাংলির সাথে কাটানো সময়গুলো চিন্তা করে। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মিয়া এবং ইউন পুরো পুলিশ টিম নিয়ে সেখানে আবারও আসে। এক এক করে সবাইকে বের করা হয় এবং আলি, জিয়ান ও ম্যাংলির মৃতদেহ উদ্ধার করে। আর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাইরাল করার নেশাতে এদের জীবন দিতে হলো। বাস্তবতার সাথে মুভিটির কিছুটা মিল রয়েছে। আমার কাছে মুভিটি দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।